আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি শেষ রাতের এই বিশেষ আমলটি গুরুত্ব দিয়ে করেন। রাত ৩টা সাধারণ সময় নয়, এটা রহমতের সময়, দোয়া কবুলের সময়, আল্লাহর বিশেষ নৈকট্যের সময়। হাদিসে এসেছে আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে নেমে বলেন, কে আসো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব? কে আসো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তাই আজ আমি আপনাদের এমন একমাত্র 2 শব্দের একটি দোয়া শেখাবো, যা 100 বার পড়লে ইনশাল্লাহ আল্লাহর রহমত নাজিল হয় এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ শেষে আমি বলবো কিভাবে এই আমল করলে আপনার দোয়াও খুব দ্রুত কবুল হবে এবং আপনার যদি নেক সন্তান প্রয়োজন হয়, নেক সন্তান লাভেরও একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব, পরীক্ষিত দোয়া শিখিয়ে দেব, যে দোয়ার মাধ্যমে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদও পেয়েছেন। রাত ৩টা হলো নিঃশব্দ একটি সময়, লোক দেখানোর কোনো বিষয় নেই, দুনিয়ার কোনো কোলাহল নেই, অন্তর বেশি নরম থাকে। এই সময়ে বান্দা যখন আল্লাহকে ডাকে, তখন তার ডাকে বিশেষ শক্তি থাকে। দিনী ভাই বোনেরা, অনেক আলেম বলেছেন শেষ রাতে আল্লাহর নাম বারবার উচ্চারণ করলে অন্তর পরিষ্কার হয়, মন শান্ত হয়, দুশ্চিন্তাও কমে যায়, দোয়া কবুলের পথ খুলে যায়। যারা হতাশ, বিপদে আছেন, সন্তান চান, চাকুরি চান, রোগ মুক্তি চান, তাদের জন্য এই আমল বিশেষ উপকারী একটি আমল। এই আমলটি খুবই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমল, যা আল্লাহর গুরুত্বপূর্ণ পবিত্র একটি নাম। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয়, সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয় থাকে। আর এই ইসমে আজমের নামের শুরুতে যদি ইয়া যোগ করি, তাহলে আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়তে পারি, যার অর্থ হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে 2 বার, সূরা আর-রাহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও স্থানের অধিকারী। তাই আমরা এই নামটির মাধ্যমে আল্লাহকে বেশি বেশি করে ডাকব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম ও মহানুভব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করব। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে দিনী ভাই বোনেরা, কারণ এটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আর আমরা এই নামটি যেই সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দাকে ডাকতে থাকেন যে আমার কাছে চাও আমি তোমাকে দেব, সেই সময়ে আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক পাওয়ারফুল একটি ছোট্ট নাম অন্তত 100 বার করে পড়ব। আমি আমল করার সঠিক নিয়মটি স্ক্রিনের মধ্যে সুন্দর করে লিখে দিচ্ছি। সময় হলো রাত 2টা কিংবা 2:30 থেকে কিংবা 2:50 থেকে শুরু করে 3:20 পর্যন্ত। বাংলাদেশে যারা আছেন তারা এই সময়টির মধ্যে আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে অজু করে কিবলামুখী হয়ে বসবেন। যদি সম্ভব হয় তাহলে অন্তত 2 রাকাত কিংবা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। তারপরে দরুদ শরীফ 3 বার পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও 3 বার দরুদটি পড়তে পারেন। এরপর ধীরে ধীরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে 100 বার পড়বেন। আবারও শেষে দরুদ শরীফ 3 বার পড়ে তারপর মন খুলে আপনার নিজের প্রয়োজনের কথা
আল্লাহ তাআলার কাছে বলবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন। কেউ তখন দেখবে না, আল্লাহ দেখবে। তিনি ভাই বোনেরা দোয়া করবেন যে হে আল্লাহ, আমার মনের নেক আশাগুলো পূরণ করে দিন। হে আল্লাহ, আমাকে নেক সন্তান দান করুন। হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমার রোগ দূর করুন। যারা নিয়মিত এই আমল করেছেন তারা বলেছেন মনের অস্থিরতা কমেছে, দুশ্চিন্তা দূর হয়েছে, কাজে বরকত বেড়েছে, অনেকের দোয়া দ্রুত কবুলও হয়েছে। তাই আমরা এই সময়টিতে আল্লাহ তাআলাকে বেশি বেশি বারবার ডাকবো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলা মানে হলো আপনি আল্লাহর দরবারে নিজেকে পুরোপুরি সমর্পণ করছেন। তিনি ভাই বোনেরা, ফেরেশতারা তখন আল্লাহ তাআলার কাছে আপনার জন্য রহমত প্রার্থনা করবেন। এটা কোনো জাদু নয়, এটা হলো ইখলাসের আমল। তাই এই আমল ফলপ্রসূ করতে চাইলে আপনাকে অবশ্যই ফরজ নামাজ ঠিক রাখে তারপরে আমল করতে হবে। হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে, কারো হক নষ্ট করা যাবে না, এবং ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। মনে রাখবেন, দোয়া কবুলের সময় আল্লাহই নির্ধারণ করেন। তাই আমরা দোয়া করে যাব আল্লাহর উপর ভরসা করে। অনেক মানুষ বলেছেন, কেউ চাকরি পেয়েছেন এই সময় আমল করে, কেউ অসুস্থতা থেকে সেরে উঠেছেন, কেউ সন্তান লাভ করেছেন, কেউ ঋণ থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু সব কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আপনার বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে। তিনি ভাই বোনেরা, শেষে আপনাদের একটি কথাই বলবো, আল্লাহ আমাদের যেন সবাইকে শেষ রাতে বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, আমাদের গুনাহ মাফ করেন, আমাদের দোয়া কবুল করেন। আপনি যদি সত্যি চান যে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া শুনুক, আপনার মনের নেক আশা পূরণ করুক, তাহলে এই আমলটি অন্তত 7টা দিন টানা করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি পরিবর্তন অনুভব করবেন। শেষে সন্তান লাভের পরীক্ষিত একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটি সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে রয়েছে যে হে আমার প্রভু, আমাকে এক সৎ সন্তান দান করুন, সৎপুত্র দান করুন। এই দোয়ার মাধ্যমে এবং প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। যারা নেক সন্তান চান তারা আমলটি করতে পারেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমলটি করবেন তারা একটি করে নিয়ত করে আমল করবেন। প্রত্যেকে ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লিখে নিয়ত করে আমল করুন। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে সদকা জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে বলবেন না। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই তাহাজ্জুদের সময়ে শেষ রাতের আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।